স্পষ্ট নবীজির হাদিস, সমর্থবান ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত কঠিন একটি কথা। এত কিছু জানার পরেও কিছু মানুষ রয়েছে যারা সমর্থবান, ধনী, কুরবানি তার উপরে ওয়াজিব, তারপরেও কুরবানি থাকে না। ঠিক কিনা বলেন? এখন আমার বর্তমান সময় দেখা যায় যে কুরবানির ঈদে মানুষ কুরবানিতে ভাগী থাকে না, কিন্তু রোজার ঈদে গরুর গোশতে, মাংসে ভাগী থাকে। আছে না নাই? 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে আমরা রোজার ঈদে কুরবানি না করে এমনিতে আমরা সেটা ভাগী থাকি, তাতে আমাদের কোনো অসুবিধা হয় না। আর যখন কুরবানি এসে যায় তখন আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে যায়, আমরা কুরবানিতে থাকতে চাই না। ঠিক কিনা বলেন? এটা কি শুধু আমাদের এখানে? সব জায়গায়, প্রায় জায়গায় আপনার ঈদুল ফিতরে, ঈদের সময় বা ঈদের দিনে বা ঈদের একদিন 2 দিন আগে থেকে প্রত্যেক মোড়ে মোড়ে প্রায় গরু জবাই হয়। ঠিক কিনা বলেন? পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ছোটোখাটো যে এলাকা, এই এলাকার ভিতরে আপনার ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে যে গরু জবাই হয় আর কুরবানির সময়, ঈদের সময় এসে তার চেয়ে আরও অনেক কম গরু জবাই হয়। ঠিক কিনা বলেন? তাহলে এর থেকে কি বোঝা যায়? মানুষ এখন আল্লাহ তাআলার বিধান মানতে চায় না। আল্লাহ পাক যে কুরবানি করতে বলেছেন এটা মানুষ পালন করতে চায় না। মানুষ এখন গোশতর দিকে পাগল, গোশত খাওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনার সামর্থ্য থাকলে আপনি ঈদুল ফিতরের সময়ও গরুর গোশত আপনি ভাগী থাকেন, তাতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই তো। হালাল জিনিস, আপনি থাকবেন না কেন? অবশ্যই থাকতে পারেন। কিন্তু যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়, আপনাকে তো বাধ্যতামূলক অবশ্যই এই ঈদুল আজহায় কুরবানিটাও থাকতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং যাদের সামর্থ্য রয়েছে, আর বেশি সময় আমাদের হাতে নেই, সময় দীর্ঘ লম্বা চওড়া আর নাই, মাত্র আজ থেকে আর মাত্র 15 থেকে 16 দিন কুরবানির বাকি রয়েছে। সুতরাং এখন থেকেই নিয়াত করুন যাদের সামর্থ্য রয়েছে, আর আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ পাক যেন কুরবানি দাতা যাদের সামর্থ্য রয়েছে, কুরবানি থাকা যাদের উপরে ওয়াজিব, আল্লাহ পাক তাদের প্রত্যেকের উপরে যেন কুরবানি থাকার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।